গুড মর্নিং ফ্যামিলি, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ঠাকুরঘর থেকেই দিনটা শুরু করলাম। আমার পরমেশ্বরের আশীর্বাদ নিয়ে আমি দিনটা শুরু করলাম। জয় বড়মা, বড়মার নাম নিয়ে আজকে দিনটা শুরু করলাম, বড়মার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো চলো আজকে সারাদিনে কি কি কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই চলে গেলাম বেডরুমে। বিছানা পরিষ্কার না হলে আমার দিন শুরু হয় না, তাই চলে গেলাম বিছানা পরিষ্কার করতে। ছেলের সাথে গল্প করতে করতে আমি আজকে ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাটা পরিষ্কার করে নিলাম। এরপর যত ফার্নিচার আছে সব একবার পরিষ্কার করে নিলাম। ফার্নিচারে প্রচণ্ড ধুলো পড়ে, রাস্তার দিকের ঘর তো আমাদের, তাই ফার্নিচারে প্রচণ্ড ধুলো পড়ে। তো দেখো গোছানোর পরে আমার ঘর এরকম পরিস্থিতি চলে এসছে। আজকে সানডে, আজকে তো একটু স্কিন কেয়ার করতেই হয়। স্কিন বলবো না, একটু চুলের যত্ন নিতে হয়, তাই চুলে একটুখানি দই আর ডিম লাগিয়ে নিলাম। আজকে নিয়ে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি স্নান সেরে নিলাম। মাঝখানে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি। স্নান সারার পরে আমার কাজ হলো স্কিন কেয়ার করা, তো আমি চটপট একটু স্কিন কেয়ার করে নিলাম। শীতকালে স্কিন কেয়ার না করলে স্কিনে খুব টান ধরে, ক্রিম লাগিয়ে জেল লাগিয়ে যা যা লাগানোর লাগিয়ে নিলাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়লাম মাকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তারের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি ভিতরে কিছু আমি শ্যুট করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো বাড়িতে এসে লাঞ্চের সময় হয়ে গেছে। আমি দেখো কি কি লাঞ্চ রান্না করেছি আজকে। তো বসে পড়লাম লাঞ্চ করতে তোমাদের সাথে। লাঞ্চ করে গেলাম একটু ছাদে, ছাদে একটু রোদ পোহাতে গেলাম। গিয়ে ছাদে দেখলাম বেশ রোদ, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তো চলো আশেপাশটা তোমাদের একটু দেখাই কীরকম। বাড়ির একটা সামনেই রাস্তা, আমাদের একদম মেন হাই রোড এটা, কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে। আর আরেক পাশে আছে এরকম জমি, যেখানে চারিদিকে সবুজ গাছপালা। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। টাটা।